আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, হাজবেন্ডকে রান্না করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমি আর ছেলে টিফিন এখনো একটু পরে করব, কারণ আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমাও আছে, পুজো দিতে হবে। তা সেজন্য আগে পুজোটা দেব, তারপরে অন্য কাজ করব। আর বেশ কিছুদিন ধরে না শরীরটা আমার প্রচণ্ড খারাপ মানে যাচ্ছে, শরীর কিছুতেই ঠিক করতে পারছি না। চোখের তলা কি মানে কেমন একটা যেন হয়ে গেছে। তা যাই হোক, আজকে একটু শরীরটা ভালো লাগছে। তা শরীর ভালো লাগছে, এমনি তো ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করতে হবে, বৃহস্পতিবারের দিনকে এক্সট্রা কাজ থাকে। তাহলে চলুন সেই আগে তাহলে সবার আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কাজ আস্তে আস্তে করছি। তারপরে কি করেছি, আমি পুজো দেওয়ার আগে একটুখানি হঠাৎ দরকার পড়েছিল, সেই জন্য একটু মানে বাড়ির বাইরে বেরোতে হয়েছে। যেহেতু বৃহস্পতিবার আমি ওই একটু পান দরকার, তারপর একটু সুপারি, সেগুলো আনতে ভুলে গেছি। তা কাছেই দোকান আছে, সেখান থেকে গিয়ে আমি কি করলাম, পান সুপারিটা আগে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ছেলেও উঠে গেছে, ও বই নেব, এই ঘরটাও বই নিয়ে বসে তো, সবসময় বিছানা ওর বই খাতা ভরা থাকে। তা আমি ভাবছি যে একেবারে বিছানাটাও গুছিয়ে নিই, কারণ পুজো দেওয়ার আগে যদি ঘর গুছানো না থাকে না, মনটাও খারাপ হয় আর পুজো দিতেও অসুবিধা হয়। তারপরে আমি কি করলাম যে ওই ঘরের সব গুছিয়ে একটু নিয়ে রেখে, তারপরে যে সেই সময় একটু গায়ে জলও ঢেলে নিয়েছি, কারণ বাইরে গেছিলাম, আবার পুজো দেব। সেই জন্য সকালে আমি মানে প্রথম থেকে সকালে সবার আগে স্নানটা সেরে নিই, পুজোটা দেওয়া হয়ে যায়। কিন্তু আজকে একটু অন্যরকম, বৃহস্পতিবার, তারপর বুদ্ধ পূর্ণিমা আছে, এসবের জন্য পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছে। আর কি হয়, অন্যদিন আগে থাকতে সব কিছু বাড়িতে এনে রেখে দিই। এবার আজকে পুজো দিতে গিয়েই দেখছি যে এই 2-3টে জিনিস নেই, সেই জন্য একটু পুজো দিতে দেরি হয়েছে। আর সেই সঙ্গে ঘরের যেটুকু কাজ বাকি ছিল সেগুলো করে নিয়েছি আর কি। তারপরে কি গা হাত পা ধুয়ে আবার ভালো করে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে কি করলাম, ঠাকুরের জায়গাটা সবটা পরিষ্কার করে তারপর ঠাকুরটা দেব। আর বাড়িতে ফুল গাছ আছে বলে ঠাকুর দিতে এত ভালো হয় কি বলবো। ওই বাজার থেকে ফুল কিনে আর ওইটুকু ফুলে ঠাকুরে পুজো দিতে অসুবিধা হয় আর কি। তা যা হোক, আমি এখন ঠাকুরের সবার স্নান টান করিয়ে সবার এখন আস্তে আস্তে কী করব, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়ে ঠাকুরের যে জামা পরানো আছে সেগুলোও ছাড়িয়ে দেবো, স্নান করিয়ে তারপর পুজো দেবো। এবারে বেশ কিছুদিন ধরে আমার শরীর আবার খারাপ হয়ে গেছিলো। এমনি দাঁতে যে অ্যাসিডি করেছে সেটা তেমন একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু আমার গালে যে ইনফেকশানটা হয়ে গেছিলো, ওরা তো দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়েছে। এবার সেগুলো খেয়ে তো আমার যে জিনিসের অসুবিধা ছিল সেটা ঠিক হয়ে গেছে। এবার এখন কি হচ্ছে, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, এখন আর মানে শরীর মাথা তুলতে পারছি না, তারপরে কোনো কিছু ভালো লাগছে না, সব সময় মনে হচ্ছে যে শুয়ে থাকি। আর আমার তো একটু প্রেশার হাই আছেই। তা যাই হোক, নানান ধরনের অসুবিধাতে শরীর একেবারেই পাচ্ছিল না। তা ছেলে ও পুজো
দিয়েছে, টুকটাক কাজ হাজব্যান্ড যেটুকু পেরেছে সেটুকু করেছে। মাঝখানে বাবা মা এসেছিল, তারাও এসে দেখে গেছে। তা এইভাবে কোনো রকম চলছে। আমি যে ভিডিও করব সেটাও না করতে আমার ভালো লাগছে না আর কি। তা যাই হোক, আমি এখন মোটামুটি একটু সুস্থ হওয়াতে সবার আগে ঠাকুরঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে পুজো দিয়েছি। আর আমি যখন ঠাকুর বসিয়েছি তখন ঠাকুরকে বলেছি যে আমি যেরমভাবে পারবো, যেভাবে আমি পারি তোমাদেরকে পুজো দেবো, আর সেইভাবেই তোমরা আমার ঘরে থেকো। কারণ ঠাকুরের কাছে মনের ভক্তিটা সবথেকে বড় জিনিস। আর এদিকে ছেলে আর আমি একটু চা খাবো, তারপরে ও উঠে কম্পিউটারে বসবে আর আমি টুকটাক যেটুকু কাজ আছে সেগুলো করব। শরীর যখন খারাপ হয় বা ভালো লাগছে না, মনে হয় শুয়েই থাকি। যেই দেখি যে একটু ভালো হয়েছে তখন বুঝে উঠতে পারি না কোন কাজটা করবো আর কোনটা করব না। তাই ছেলে বসে ওই বলছে যে তুমি যা করবে অল্প অল্প করবে, একসঙ্গে বেশি করবে না, যেটুকু শরীরে দরকার সেইটুকুই করবে। আমি আর ও যখন ছেলে বাড়ি থাকে মাঝে সাঝে আমরা একটু চা খাই, দুজনে মিলে একটু গল্প করি, নানান কথা যেগুলো আলোচনা থাকে সেগুলো মানে একটু করি আর কি। তা যাই হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে।